হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তারাপীঠে আমাদের সন্ধ্যেবেলায় প্রথম দিনে যেই ঘোরাগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এবং কিছু ক্লিপ বাকি রয়ে গেছে, সেটাই আজকে তুলে ধরবো। তো বন্ধুরা, তারাপীঠ থেকে সোজা রাস্তায় এসে তারাপীঠের যেই মন্দির পড়ছে সেই সোজা রাস্তায় এসে দেখো এখানে রয়েছে মা মুন্ডমালিনী। তো সেই মুন্ডমালিনীর মায়ের কাছে চলে গেলাম সন্ধ্যেবেলায়। আর মুন্ডমালিনীর মায়ের মন্দিরের পেছনে আমাদের গুরুদেবের সিদ্ধি লাভ পেয়েছিলেন। তো সেই জায়গা দর্শন না করলে হয়, যখন এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছে মা মুন্ডমালিনী মহাশ্মশান মন্দির। তো এখানে এটা পুরোটাই শ্মশান, তারাপীঠের শ্মশানটা জুড়েই পুরোটাই শ্মশান। এগুলো ধারে ধারে তারাপীঠের যে যত সাইডে মন্দিরগুলো রয়েছে সবগুলো নাকি শ্মশানের উপরে সব মা তারার মন্দিরগুলো। ওটা ছিল মুন্ডমালিনী মন্দির, আর এটা হচ্ছে ঘাটের ওই পাশের মন্দিরটা। এখানে মায়ের মন্দিরটা দেখে সত্যি আমি আতঙ্কে ভয়ে চমকে উঠেছিলাম। যাই হোক, মায়ের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে পেন্টিং করা ছিল, আর মায়ের মন্দিরের পায়ের সামনে যা ছিল সেটা আর বলার কিছু না। তো এগুলো হচ্ছে সেই শিয়ালের হাড়, সাপের মাথা, মানুষের মুন্ডু, বানরের মুন্ডু। দেখতেই পাচ্ছ নিচে কালো কালোগুলো রাখা রয়েছে, কিন্তু ওদেরকে প্রত্যেক দিন সেবা দিতে হয়, আর ওদের যা যা খাওয়ার লাগে সবটা দিতে হয়। দেখতেই পাচ্ছ সামনের হাঁড়িতে মাকে ভোগ দেওয়া রয়েছে। তো ওখানে সত্যিকারে বলছি, ওখানে আমার পুরো গাটা একদম ছমছম করছিল, আর প্রচণ্ড ভয় লাগছিল। আমি বলছি কখন এখান থেকে যেতে পারবো কী জানি আমার জায়গাটা এরকম লাগছিল কেন। সত্যি কথা বলতে মুন্ডমালিনীর ওখানটায় গিয়ে আমি যখন ক্লিপ নিচ্ছিলাম তখন মানে সাইড থেকে আমাদের গুরুদেব কিছু বলছিলেন, তখনই বলতে মা একটু সরে গেছিলো, আর আমি তখন পিছন ঘুরে দেখছি মা নেই। আমি একদম অবাক, তখন মানে ছুটতে গিয়ে আমি বলছি কেউ ওইরকমভাবে রেখে আসে। আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, চলো তারপরে চলে এসেছি আরেকটা আশ্রমটাতে কথা বলা নিষিদ্ধ, মানে একদম শান্তশিষ্টভাবে আশ্রমটা ঘুরে দেখতে হবে। তো এখানে ফার্স্ট টাইম লেখাই ছিল, আর এখানে একটা এত সুন্দর হাতের কাজ দিয়ে মানে এত সুন্দর শিবের মন্দিরটা এবং মাতারার মন্দির রয়েছে। দেখতেই পাচ্ছ, যেখানে শিব সেখানে মাতারা, যেখানে মাতারা সেখানে শিব থাকবেই। তোমরা এটা তো কমন ব্যাপার, তোমরা সবাই জানো। তো এটা হচ্ছে অনেক 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 পুরনো একটা জিনিস, কাছের বোতল দিয়ে সিংহাসনটা বানানো। তো এত সুন্দর লাগছে তোমাদের আর কি বলবো। তারাপীঠ আসলে সত্যি এই আশ্রমটা এসো, সামনেখানেই তারাপীঠ থেকে। তো খুব 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 সুন্দর লাগবে। আর কারা কারা তারাপীঠ এসেছো এবং কারা কারা এই মন্দিরগুলো দর্শন করেছো অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে হচ্ছে আরও অনেক সব গুরুদেবের রাখা আছে, ছবি রাখা আছে এবং ভোলেনাথের ত্রিশূল রাখা আছে। তারপরে দেখো পাশেই রয়েছে মা তারা, আবার শিব, মানে মাতারা দিয়ে শিব, মানে যেহেতু মাতারার স্থানেই এসেছি তো মাতারা তো সব মন্দিরেই থাকবে, তাই না? তো দেখো প্রথমে রয়েছে মা তারা, তারপরে রয়েছে ভোলেনাথের মূর্তি, তারপরে রয়েছে শিবলিঙ্গ। তো যাই হোক, এটা পুরোটা আশ্রমে একদম এটা হচ্ছে নিচে, উপরে আরেকটা মন্দির আছে। তো উপরের মন্দিরটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে নিচের মন্দিরটা দেখায়। তো দেখো এই যে দেখতেই পাচ্ছ এত সুন্দর না মন্দিরের ডিজাইনগুলো করা, আর এত ব্যাকগ্রাউন্ড নিয়ে করা, মানে অনেকটা পেস নিয়ে, মানে অনেকটা জায়গা নিয়ে করা। আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণ অষ্টসখী নিয়ে। এত সুন্দর লাগছে জিনিসগুলো, তোমাদের হয়তো সুন্দর আমি বলে বোঝাতে পারবো না, তোমরা যদি এসে না দেখো। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব, আসো এবং দেখে যাও এত সুন্দর সুন্দর জিনিসগুলো। ফোনে হয়তো আমি সবটা তুলে ধরতেও পারছি না, এবং সবটা ফোনে তুলে ধরে দেখানো সম্ভবও না। যেটুকু পারিছি একটু একটু ক্লিপ নিয়ে তোমাদের দেখিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ভিডিওর লাস্ট পর্যন্ত দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে দিও। তো প্লিজ, আর কে কে তারাপীঠ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দিও। তারাপীঠের কে কে আমার বন্ধু আছে অবশ্যই কমেন্ট করে দিও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ অষ্টসখী নিয়ে এখানে লীলা করছে, তো সেটাকেই তুলে ধরা হয়েছে। তো চলো আমরা আরও ওই দিকটায় যাই। কৃষ্ণের অনেক রূপ এবং কৃষ্ণের যত লীলা খেলা রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অষ্টসখী নিয়ে কৃষ্ণ হচ্ছে বাঁশি বাজাচ্ছে। ভিডিওটা যখন অন করেই ফেলেছো বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকো, অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছু দেখার রয়েছে। তো এই জিনিসগুলো মানে দেখা, মানে ফোনে দেখো আর যাতেই দেখো, খুব সৌভাগ্যের ব্যাপার। তো গাইস চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
দর্শন করা হয়ে গেছে, তারপরে আমরা হোটেলে চলে এসেছি। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশে থেকো আর আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করো। চলো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। তারাপীঠে এসে সারাদিন যে ঘোরাফেরা করেছি সেই ব্লগগুলো তোমাদের সব আজ কমপ্লিট হয়ে গেল, পাট করে দেওয়া। এবার তারাপীঠে এসে পরের দিন সকালবেলায় যা যা করেছিলাম এবং তারাপীঠে মায়ের কাছে পুজো দেওয়া সেটা নেক্সট ব্লগে তোমরা পাবে। আর আমি সব পার্ট 2, পার্ট 1, পার্ট 3 করে দিয়ে দিচ্ছি তোমাদের, তো প্লিজ তোমরা দেখে নিও। আর এটা হচ্ছে আমাদের পার্ট 3 ব্লগ যাচ্ছে তোমাদের কাছে। আগে পার্ট 1, পার্ট 2 চলে গেছে। তো গাইজ চলো, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। যে যার মতো খাওয়ার অর্ডার দিয়েছি, মানে সোনামণির জন্য ভাত অর্ডার দিয়েছি, যেহেতু সারাদিন একবার ভাত খেয়েছি আর খাইনি। আমাদের জন্য পরোটা এবং চিলি পনির অর্ডার দিয়েছি। তো আমরা এখন খেয়ে নিই। তো তার করতে আবার খাওয়া দাওয়ার পর আবার আমরা একটু বাজারে বেরোবো, আমাদের কিছু কেনাকাটা রয়েছে। তো দেখো, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি বাজারে কিছু কেনাকাটা বলতে আমি একটা মায়ের চরণ নিব এবং কিছু ফটো নিব। তো তার জন্যই হচ্ছে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করার পর একটু আবার বাজারে বেরিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এদিকে, মানে তোমাদের তো এর আগে ব্লগে দেখিয়েছিলাম যে পুরো সাইডটা, 2 সাইডে দোকান, মিডিলে তোমাদের হেঁটে যেতে হবে। আর প্রত্যেকটা দোকানে তোমার মানে মায়ের ছবি, তারপরে মিষ্টির ভাণ্ডার, তো যা যা নিবে তোমরা সব কিছু এই তারাপীঠে এসে পেয়ে যাবে। যার যা ইচ্ছে মানে কিনতে পারো। তো অ্যাভেলেবেল টাকা থাকলেই তোমরা সব কিছু নিতে পারবে। তো যাই হোক, আমরা খুঁজতে একটা চরণের দোকান পেয়ে গেছি, মাতারা চরণের দোকান। তো যাই হোক, এখানে চরণগুলো খুব সুন্দর লাগছিলো আর এত সুন্দরভাবে সাজানো রয়েছিল। আর ছোটোগুলো বড়োগুলো দেখে না, ছোটোগুলোর দিকে আর মনই চাইছিল না যে ছোটোগুলো আমি দিই, মনে হচ্ছিলো বড়োগুলোই নিই। যেহেতু আমাদের বড় মার মন্দিরে রয়েছে মায়ের বড় চরণের মধ্যে একটা নূপুর পরানো রয়েছে, সেই ক্ষেত্রে আমি চাইছি যে আমি একটু বড় দেখে নেব, যাতে আমি একটা চাঁদের নূপুর পরিয়ে মায়ের চরণে দিতে পারবো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমার এটাই পছন্দ হয়েছে, এটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম। তো ওনারা না দাম কমাচ্ছিল না, আর এটার দাম 300 টাকা বলছে, কিন্তু আমাদের যে গুরুদেব রয়েছে সে তো নিয়ে গেছে, সে তো দাম ভালোভাবে জানে কোনটা কেমন। তো আমরা তো কিছুই জানি না, তো সেটা আমাদের গুরুদেবকে বললাম এবং কোনটা নিলে ভালো হবে সেটা বললাম। তো গুরুদেব বললো বড়টাই নাও। তার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমি এইটাই পছন্দ করেছি, আবার এইটাই দাম করছি বারবার। তো উনি আর দাম কমাচ্ছে না। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো আমরা অন্য দোকানে যাই, মানে অন্য দোকানে বলতে অন্য দিন অন্য সময় নিব, কারণ এখন আমাদের বাড়ি যেতে হবে সকালবেলায়, আবার ঘুম থেকে উঠে পুজো দেওয়া রয়েছে, যার জন্য এখন আমরা এটার পিছনে আর পড়ে থাকলাম না। যেহেতু উনি দামই কমাচ্ছে না, একদম 400 টাকাই বলে রেখেছে। তো ওইদিকে তো আমাদের দাদাভাই কোথায় দেখেছে, তো এইরকমই পুরো চরণ 300 টাকা বলেছে, সেখানেই নেব। তো গাইজ চলো, ছাড়ো, বাদ দাও। চলো এখন আমরা এখান থেকে দেখাশোনা যা হলো, চলো আমরা এখন যাবো বাড়ি গিয়ে আবার আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ নেক্সট দিন সকালবেলায় আবার আমাদের তারাপীঠের পুজো দেওয়া রয়েছে। তো তারাপীঠের পুজোর ব্লগটা দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, এবং তার জন্য আমার চোখ রাখতে হবে আমার মেন ব্লগ ভিডিওতে। তোমরা সব এই ব্লগ ভিডিওগুলো কন্টিনিউ দেখে নাও, পরপর তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। টাটা, বাই বাই।